হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি বা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। বাঁকুড়া ইউনিভার্সিটি এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 4 এপ্রিল 2025-এ। অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম of the academic session 2023-24. Applications are invited from eligible candidates for admission to PhD program 2023-24 for the subjects as given below in the prescribed format which is available in the following link. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, দ্য সিলেকশন প্রসিডিওর উইল অ্যাডহেয়ার to Bankura University Regulations 2023. The applicants must fill up the application form through the link Google Form for admission to PhD program 2023-24 within 2nd May 2025 and submit the requisite application fees through NEFT or National Electronic ফান্ড ট্রান্সফার ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাজ গিভেন বিলো। অর্থাৎ আপনাদেরকে এখানে কিন্তু গুগল ফর্ম থেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে 2nd মে 2025-এর মধ্যে, এবং এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা নিচে দেওয়া আছে, আমরা একটু পরে দেখছি। নেক্সট দেখুন, দ্য লিঙ্ক অফ দ্য অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্লাইং টু দ্য পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ এখানে যে আপনারা ফর্ম ফিল আপ করবেন কোন লিঙ্ক থেকে, ওই লিঙ্কটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া আছে, আমরা একটু পরে দেখছি আমরা কোন গুগল ফর্মের লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। নেক্সট দেখুন, দ্য ডিটেলস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর নেফট অর ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এখানে কিন্তু ব্যাংকের অ্যাড্রেসটা দেওয়া আছে। ফার্স্ট কিন্তু বেনিফিশিয়ারি নেম, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড নাম্বার। এখানে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনারা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন। নেক্সট দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 800 টাকা করে লাগছে। নেক্সট, সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান সাবমিট করবেন ওই বিষয়টা এখানে ডিটেলস বলা হয়েছে। প্রথমে কিন্তু আপনাদেরকে বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গুগল ফর্মের লিঙ্কে যেতে হবে। নেক্সট, আপনাদের গুগল ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করতে হবে এবং গুগল ফর্ম ফিল আপ করার সময় আপনাদের অল ডকুমেন্টস আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফর্মেটে। এছাড়াও কিন্তু আপনাদেরকে পেমেন্টের রিসিপ্টটাও আপলোড করতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু কিছু স্টেপ বলা হয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবেন, ওই স্টেপগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট স্টেপে কিন্তু আপনাদেরকে সাবমিট দ্য রিকুইসাইড অ্যাপ্লিকেশান ফি থ্রু নেফট, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্স্টে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে দিতে হবে। তারপর কিন্তু আপনারা একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন। ওই রিসিপ্ট কপিটা কিন্তু আপনাদেরকে গুগল ফর্মে অ্যাটাচ করে বা আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এবং ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে আপনাদের রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা রিসিপ্ট কপি চলে যাবে বা কনফার্মেশন পেজ চলে যাবে। নেক্সট কিন্তু আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করার পরে কিন্তু আপনারা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 1 কপি কিন্তু অ্যাটাচ করবেন এবং সাইন করবেন। তারপর কিন্তু আপনাদের ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে দেখুন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে 2nd মে 2025-এর মধ্যে। এই সমস্ত স্টেপগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে করবেন। নেক্সট দেখুন, সাবজেক্ট অফার্স ফর দ্য পিএইচডি প্রোগ্রাম 2023-24। অর্থাৎ কোন কোন সাবজেক্ট অফার করা হয়েছে ওই সমস্ত সাবজেক্টের নাম এখানে বলা হয়েছে। আমরা নেক্সট ভ্যাকেন্সি অনুযায়ী
সাবজেক্টগুলো আলোচনা করছি। নেক্সট দেখুন জেনারেল ইনফরমেশান। ফার্স্ট কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এই রুল অনুযায়ী কিন্তু এখানেও পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে। নেক্সট দেখুন ইনটেক ক্যাপাসিটি বা টোটাল সিট ভ্যাকেন্সি। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। ফার্স্ট কিন্তু বেঙ্গলি থেকে টোটাল এখানে 14 সিট আছে, বোটানি থেকে 6, কেমিস্ট্রি থেকে 24, এডুকেশান থেকে 2, ইংলিশ থেকে 9, জিওগ্রাফি 3, হিস্ট্রি 5, ল 4, ম্যাথমেটিক্স 16, ফিলোজফি 8, ফিজিক্স 4, পলিটিক্যাল সায়েন্স 8, সান্তালি 3, সংস্কৃত 5, সোশ্যাল ওয়ার্ক 6। টোটাল এখানে কিন্তু 15 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এখানে কিন্তু আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, আমরা একটু দেখছি। এখানে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এক্সামের মাধ্যমে। কোন কোন ক্যান্ডিডেটরা রেট এক্সাম দিতে পারবেন বা কোন কোন ক্যান্ডিডেটরা এক্সাম টেট, এখানে কিন্তু ওই বিষয়গুলো দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট জেআরএফ পেয়েছেন বা ইউজিসি সিএসআইআর নেট জেআরএফ পেয়েছেন, গেটে ফেলোশিপ আছে বা আদার কোনো ন্যাশনাল লেভেল টেস্টে ফেলোশিপ আছে, তাদেরকে কিন্তু এখানে এই রেট এক্সামটা দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। বাকি অল ক্যান্ডিডেটসদের কিন্তু এখানে রেট এক্সামটা দিতে হচ্ছে এবং এখানে যে রেট এক্সাম হচ্ছে এই রেট এক্সামে কিন্তু 50% রিসার্চ মেথোডোলজি থেকে কোশ্চেন্স থাকবে এবং 50% সাবজেক্ট স্পেসিফিক থেকে কোশ্চেন্স থাকবে এবং আপনারা যদি 50% মার্কস পান তাহলে কিন্তু এই এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাই করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু এই এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাই করার ক্ষেত্রে 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দেবেন তাদের কিন্তু এই রিসার্চ এলিজিবিলিটি টেস্টের উপরে 70% ওয়েটেজ থাকবে এবং ইন্টারভিউ থেকে 30% ওয়েটেজ থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন বা সেট কোয়ালিফাই করেছেন, ফেলোশিপ পাননি, তাদেরকে কিন্তু এখানে এই রিসার্চ এলিজিবিলিটি টেস্টটা দিতে হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটসদের স্কলারশিপ আছে তাদেরকে কিন্তু এখানে এন্ট্রান্স টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পাচ্ছেন। বাকি সবাইকে কিন্তু এন্ট্রান্স টেস্টটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন ফিজ স্ট্রাকচার। এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটাও বলে দেওয়া হয়েছে। এই পিএইচডি প্রোগ্রাম থেকে ফিজ স্ট্রাকচারটা কিন্তু ডিটেলসভাবে বলা হয়েছে, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন জেনারেল কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশানসগুলো ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে বাঁকুড়া ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.bankura.univ.ac.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন সার্ভিসেস বলে একটা অপশন দেওয়া আছে এবং এর পুরো শেষে কিন্তু নিউ বলে দেখা যাচ্ছে। এখানে কিন্তু দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশান, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশান 2023-24 ওপেন এবং এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্ক ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023-24, এখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এর ঠিক নিচে দেখুন আরও একটা লিঙ্ক দেওয়া আছে নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023-24, এখানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ফর্ম ফিল আপ করার আগে এই নোটিফিকেশানটি ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের জন্য নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।